কলকাতার ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভায় যোগ দিতে হাজার হাজার বিজেপি কর্মী সমর্থক বাসে চেপে রওনা হয়েছে। কর্মীদের যাত্রা সফল করতে পাঁশকুড়া এবং হলদিয়া মোড় এলাকায় ক্যাম্প করা হয়েছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উদ্যোগে এই শিবিরে কর্মীদের ব্রিগেড যাত্রায় সহায়তা করেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। ইটাহার থানার শুরুন 1 নম্বর অঞ্চলের চয়নপুর জানাজার মাঠ থেকে গোড়াহাট বাড়িওয়াল ঘাট পর্যন্ত প্রায় 1.5 কিলোমিটার ঢালাই রাস্তার কাজের সূচনা হলো শুক্রবার। রাজ্য গ্রামোন্নয়ন দপ্তরের প্রায় 92 লক্ষ টাকা ব্যয়ে শুক্রবার রাতে বাড়িওয়াল গ্রামের কয়েকশো বাসিন্দাদের উপস্থিতিতে কাজের সূচনা করলেন ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেন। পঞ্চায়েত প্রধান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিন। শনিবার সকাল থেকে কলকাতা ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনসভার উদ্দেশ্যে রওনা হয়েছেন পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া, ময়না এবং হলদিয়া সহ বিভিন্ন এলাকার বিজেপি কর্মী সমর্থকেরা। বিজেপি কর্মীদের বাসের ভিড়ে ব্যাপক যানজট লেগে যায়। পূর্ব মেদিনীপুরের ময়না এলাকায় আচমকায় সেখানে মোটর বাইক নিয়ে হাজির হন তৃণমূলের কর্মী সমর্থকেরা। পুলিশের সাথে তৃণমূল কর্মীরাও যানজট সামলাতে কাজে লেগে পড়েন। বিজেপি কর্মীরা বাসে চেপে যাতে সুষ্ঠুভাবে কলকাতায় যেতে পারেন তার উদ্যোগ গ্রহণ করল পূর্ব মেদিনীপুর জেলার তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা। বাংলা নববর্ষের প্রাককালে রায়গঞ্জবাসীর জন্য নতুন আকর্ষণ নিয়ে পথ চলা শুরু করলো বাজার কলকাতা। নিত্য নতুন পোশাকের সম্ভার নিয়ে শনিবার রায়গঞ্জের উকিলপাড়ায় এই শপিং মলের উদ্বোধন করা হয়। নববর্ষের আগেই শহরের ক্রেতাদের জন্য এক অনন্য উপহার হিসেবেই ধরা দিচ্ছে এই নতুন বিপণী। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ডক্টর শান্তনু দাস, সম্পাদক অতনু মন্ডল লাহিড়ী, অরিজিৎ ঘোষ, বর্ণালী দে সহ এলাকার অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।